4টা প্যারাগ্রাফ হাইলাইট করেছি, আপনি কথা বলতে বলতে ছোট করে বলছি, আপনি একটু ব্যাখ্যা করবেন। সিপিএনের 4টা প্যারাগ্রাফ ল লর্ডসরা বলেছে। একটা হচ্ছে ওভারঅল বাংলাদেশে লিডার, মেম্বার, সাপোর্টার অফ পলিটিক্যাল গ্রুপস, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, খেলাফত, আস্তিক, নাস্তিক সবাই আসছে। এদেরকে রাষ্ট্র কোনো ক্ষতি করবে না। তার মানে সব পলিটিক্যাল পার্টি সরকার থেকে এবং নন স্টেট এজেন্ডার থেকে, রাফ এজেন্ডার থেকে তারা বেঁচে যাবে, 1 নম্বর। 2 নম্বর, বিএনপি, জামাতের সদস্যরা এবং তাদের ছাত্র সংগঠনরা কোনোভাবেই লো লেভেল মেম্বাররা, মিড লেভেল মেম্বাররা অসুবিধায় নেই। আওয়ামী লীগের লো লেভেল, মিড লেভেল ওয়ার্কারদের কোনো সমস্যা নেই এবং তাদের কোনো ক্ষতি হবে না। গেল 3টা। 4 নম্বর, বাংলাদেশের এক জায়গায় তোমার জীবনের ভয়, অন্য জায়গায় যে পালিয়ে থাকতে পারবা। এই 4টা বিষয়টাকে তারা পিক করেছে এই জায়গায়, যেটা নাশিদ ভাই, আমি জানি না, আপনিও তো চলে গেছিলেন ছুটিতে এবং আমিও ছিলাম লং টাইম অ্যাবসেন্ট, যে এই যে কোর্ট অফ আপিলের যে ডিসিশন, যেটা ইন দ্য কেস অফ এমইউ, এটা বাংলাদেশি অ্যাসাইলুম সিকারদের ব্যাপারে, বাট ওইটা গাইডেন্স দেওয়া হয়েছিল, ওইটাকে আমরা কখনো শেয়ার করছিলাম ক্লায়েন্টের সাথে? জুলাই মাসে আসছে, 25 জুলাই আসছে, শেয়ার করা হয় ভাই। ওকে, ওইটা কি স্ক্রিনের ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে, কেস অফ এমইউ? ওটা আমার দেখতে দাও, আপনি প্রিন্ট আউট ওকে দিয়েছিলাম। দর্শক, আমার সামনে কেসটা আছে, এটা কোর্ট অফ আপিলের ডিসিশন। এটা 3জন ল লর্ডস এই ডিসিশনটা দিছেন এবং এখানে ভেরি আনফরচুনেট যেটা, এটা হচ্ছে কি, আমি কিন্তু পুরো রায়ের মধ্যে যাচ্ছি না, পুরো রায়টা রিগার্ডিং অ্যানাদার ইস্যু, কিন্তু রায়ের যেটা কনসার্নিং হচ্ছে কি দর্শক, প্যারাগ্রাফ 6, যেখানে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এবং যেটা কান্ট্রি ইনফরমেশন রিপোর্ট ডিসেম্বর 2024 নিয়ে, এটা নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে এবং এখানে দেয়ার লর্ডশিপ ডিসাইডেড ইন দ্য কোর্ট অফ আপিল কেস যে বাংলাদেশে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে এবং উনারা হোম অফিসের কান্ট্রি ইনফরমেশন রিপোর্ট যেটা ডিসেম্বরের, ওইটাকে উনারা ইন্ডোর্স করে বলছেন যে হয়তো বাংলাদেশে অনেক অ্যাসাইলুম সিকারদের এখন যাওয়া সেফ আছে। আর এখানে এটা ফার্দার কোট করা হয়েছে প্যারাগ্রাফ 14 অফ দ্য ডিসিশন। কিন্তু আমার পুরনো কথাগুলো আবার নতুন ভাবে আপনাদেরকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে কি, দিস সিপিন ডেটিং ব্যাক ডিসেম্বর 2024, এটা অনেক ইনএকুরেট ইনফরমেশন আছে এবং ওরা যেগুলা বলছে, টেক ফর এক্সাম্পল, ওরা ডিসেম্বরে যখন দিচ্ছে ওরা বলছে যে এভরিথিং ইজ গুড, caretaker government has taken over control, within 3 months election would be held and it would be widely participated by the whole political parties. কিন্তু এরপরে তো অনেক কিছু দর্শক চেঞ্জ হয়েছে, all of you know. নাশিদ ভাই, আপনি প্যারাগ্রাফ 14 এ যান, 14 of the decision if possible please. দর্শক, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম। এখন দেখেন সিপিন থেকে কিভাবে কোটেশন দেওয়া হয়েছে, এন্ড তারপরে প্যারাগ্রাফ 16 এ যান। সো 16, 17 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং দর্শক, অনেক সময় আমরা এখন যে পারমিশনের রিফিউজাল গুলা পাইতেছি, আমাদের রিফিউজাল গুলা হয়তো এই কোর্ট অফ আপিলের কেসটা অনেক রিফিউজাল লেটারে আপার ট্রাইব্যুনালের যারা ইউজ করতেছেন টু রিফিউজ পারমিশন। সো দর্শক, আজকে প্রশ্ন হচ্ছে কি, উই আর নাও রানিং 9th month, সেপ্টেম্বর মাসে নাসিদ ভাই আমরা,
so many things have changed in Bangladesh. No election has yet taken place. এবং আওয়ামী লীগের যদি কথা আমরা বলি, প্রথমে ছাত্রলীগকে ওরা ব্যান করে দিল, তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপরে রিসেন্টলি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস গুলাকে মানে স্থগিত করা হয়েছে, যে দে আর নট অ্যালাউড টু run their any political activities, and also overall situation in the country. যেটা I stayed in Bangladesh recently 17 days and it is far from settled and many difficulties there nationally. এবং এইগুলা তো কোনো কিছুই তো হোম অফিস অ্যাড্রেস করে নাই। এবং ওইটা আমি জানি যে এই কেসে ব্যারিস্টার ছিলেন, উনি রিপ্রেজেন্ট করছেন, কিন্তু আমি জানি না যে বাংলাদেশের এই কারেন্ট পরিস্থিতিগুলা হাইলাইট করা হয় নাই। আমি রায়টা নাশিদ ভাই সন্ধ্যার সময় আবারও পড়ে দেখলাম কেয়ারফুলি, কিন্তু আমি দেখি নাই যে বাংলাদেশের কোনো আপ টু ডেট ইনফরমেশন কোর্ট অফ আপিলের কাছে তুলে ধরা হয়েছিল। কিন্তু দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, এই জাজমেন্টটা আপনাদের জন্য অনেক প্রবলেমেটিক হয়ে দাঁড়াইতেছে, এবং আমরা যারা প্র্যাকটিসে আছি আমাদের জন্য ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ওভারকাম। বিকজ আজকে যদি লোয়ার কোর্টে এই জাজমেন্টটা প্রডিউস করে, হোম অফিস বলবে যে দিস ইজ দ্য ডিসিশন ফ্রম দ্য কোর্ট অফ আপিল, সো লোয়ার কোর্টের জাজ বলবেন যে মিস্টার শাইবেন্দ্র, আই অ্যাকসেপ্ট এভরিথিং, but I do need to follow what is stated by the three law lords in this decision. So ওইটা নাসিব ভাই আমাদের জন্য একটু প্রবলেম, কিন্তু এরপরেও আশা ছাড়বেন না, আপনারা আপনাদের কেসগুলা কন্টিনিউ করেন। এবং আজকে অনেকগুলা প্রশ্ন আছে যেগুলার হয়তো কোনো উত্তর নাই, এবং হোম অফিস কেনই বা তাদের সিপিন আপডেট করতেছে না, উই ডু নট নো। রিসেন্টলি তো অন্য এরিয়াতে কিন্তু ওরা তাদের সিপিনটা আপডেট করছে, সো ওয়াই দে আর নট আপডেটিং দ্য সিচুয়েশন অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন বাংলাদেশ। এখন আজকে নাসিদ ভাই একটা জিনিসই তো তাদের কাছে থাকবে নাসিদ ভাই, ইফ আই গো ব্যাক টু হোয়াট আই হ্যাভ জাস্ট সেইড অ্যাবাউট দ্য ছাত্রলীগ এন্ড আউটগোয়িং আওয়ামী লীগ পার্টি, ওরা ডেফিনেটলি এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে নাসিদ ভাই। ওরা অ্যাড্রেস করতে হবে যে ওয়েল you are proposing to hold an election on the one hand, on the other hand you have stopped this political parties all activities, এবং এখানে মনে করো নির্বাচন কমিশন থেকেও তো নাসিদ ভাই কোনো অ্যানাউন্সমেন্ট নাই whether or not this party will be allowed to participate in the forthcoming general election, which we don't know if it's going to be taken place in February নাসিদ ভাই। সো এগুলা তো সবকিছু আলটিমেটলি হোম অফিস এগুলার তো রিসার্চ করতে হবে, উত্তর দিতে হবে। আমি তিনজন ল লর্ডসের প্রতি সম্মান রেখে নাসিদ ভাই, এর মধ্যে দুইজন জাজের কোর্টে কিন্তু আমি নিজেও কেস করছি, উনারা কিন্তু ভেরি লিবারেল জাজ, কিন্তু আমি জানি না কি রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল এবং উনারা কেন কারেন্ট সিচুয়েশনটা উনারা কনসিডার করেন নাই। সিপিন তো একটা গাইডলাইন্স নাসিদ ভাই, ইটস নট বাইন্ডিং। তো আমি এইমাত্র যেই জিনিসগুলা বললাম এগুলা হচ্ছে কি আজকে এগুলাই তো হোম অফিসের দায়িত্ব, তারা রিসার্চ করবে, তারা একটা গাইডলাইন্স দিবে যে হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড অন দিস পজিশনস, রাদার দেন প্রত্যেক দিন পার্লামেন্টে দাঁড়াইয়া অ্যাসাইলুম সিকারদের অ্যাবিউজ করা, গালাগালি করা, এই করা সেই করা, দ্যাটস নট রাইট নাসিদ ভাই। জি, তারপরে আমি 4টা প্যারাগ্রাফ হাইলাইট করেছি, আপনি কথা বলতে বলতে ছোট করে বলছি, আপনি একটু ব্যাখ্যা করবেন। সিপিনের 4টা প্যারাগ্রাফ ল লর্ডসরা বলেছে। একটা হচ্ছে ওভারঅল বাংলাদেশে লিডার মেম্বার সাপোর্টার অফ পলিটিক্যাল গ্রুপস, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, খেলাফত, আস্তিক নাস্তিক সবাই আসছে, এদেরকে রাষ্ট্র কোনো ক্ষতি করবে না। ফার্স্ট কথা হচ্ছে রাষ্ট্র ক্ষতি করবে না, মানে কি পুলিশ, এনআই, এনএসআই, ডিজিএফআই, পিবিআই, এসবি, ডিবি এরা কেউ করবে না, ফার্স্ট কথা এটা। মানে সব পলিটিক্যাল পার্টি সরকার থেকে
এবং নন স্টেট এজেন্ডার থেকে, রাফ এজেন্ডার থেকে তারা বেঁচে যাবে, 1 নম্বর। 2 নম্বর, বিএনপি জামাতের সদস্যরা এবং তাদের ছাত্র সংগঠনরা কোনোভাবেই লো লেভেল মেম্বাররা, মিড লেভেল মেম্বাররা অসুবিধায় নেই। আওয়ামী লীগের লো লেভেল, মিড লেভেল ওয়ার্কারদের কোনো সমস্যা নেই এবং তাদের কোনো ক্ষতি হবে না। গেল 3টা জিনিস। 4 নম্বর, বাংলাদেশের এক জায়গায় তোমার জীবনের ভয়, অন্য জায়গায় যে পালিয়ে থাকতে পারবা না, এই 4টা বিষয়টাকে তারা পিক করেছে এই জায়গায়, যেটা ডিসেম্বর মাসে এসেছে। that's not right. আপনি নাসিব এখানেই রাখেন। আপনি যদি লাস্ট যেটা দেখেন, লো লেভেল সাপোর্টার্স, আপনি একটু লো লেভেল সাপোর্টার্স এন্ড দ্য মেম্বার অফ এএল মানে আওয়ামী লীগ, student doing youth organization, including the person who was simply participating, unlikely to be ongoing interest to the authorities, is just not correct, Nasib bhai. একমত, তাজবে একমত। তাহলে It's just not correct, Nasib bhai. আমি একমত তাজ ভাই, কিন্তু তারা এই 4টা পয়েন্ট ধরেছে। সব পলিটিক্যাল পার্টিকে their definition প্রথম প্যারাগ্রাফে যান, যেখানে বলা হয়েছে serious harm from non-state or the rough state actors, এইটাও রং নাসিব ভাই। একমত। non-state actor কি, ওটা আমি হয়তো অন্য একদিন সময় পাইলে আপনাদেরকে এক্সপ্লেন করব। এগুলা রং নাসিব ভাই, একমত। এগুলা রং। এই যে তাজ ভাই, এটা তো চ্যালেঞ্জ করতে হবে তাজ ভাই। কোর্ট অফ অ্যাপিল এখন আপনার সব কেস খেয়ে দিবে, সব মামলায় এটা ব্যবহার করবে তাজ ভাই। এটার একটা অ্যাডভাইস করেন, এটাকে কিভাবে উত্তরণ করবেন? নাশিদ ভাই, এটা রাফলি প্রডিউস করা হইছে এবং এটা হচ্ছে কি একটা পলিটিক্যাল সিপিন ওরা ক্রিয়েট করছে আন্ডার ইনস্ট্রাকশনস অফ পলিটিশিয়ানস, এবং এই সিপিন ইজ ভুল এবং এটা আইনত এটাকে চ্যালেঞ্জ করা উচিত, এবং ইচ্ছাকৃত সরকার ওইটা আপডেট করবে না। এবং আমাকে যদি আজকে কেউ বলে এই সিপিন নিয়ে কথা বলতে, ডিবেট করতে যারা লেখছে, মাই স্টার্টিং পয়েন্ট উড বি টু সে টু দা যারা এই সিপিন লেখছে হোম অফিসের পক্ষে, যে তোমাদের লেফট হ্যান্ড ডোন্ট নো হোয়াট ইউর রাইট হ্যান্ড ইজ ডুইং, you just written some lots of rubbish, it doesn't go with the reality. যেমন আপনি দেখেন ওরা 2020 সালে যে সিপিন করছে, যে সময় আওয়ামী লীগ পাওয়ারে ছিল, ওরা তখন বলছিল যে অর্ডিনারি পলিটিক্যাল মেম্বারসের কোনো প্রবলেম হবে না, they can low level political activists can safely return to Bangladesh. তখন কিন্তু জামাত বিএনপির ক্লেম গুলা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অধিকারের যে 2023 যে অ্যানুয়াল রিপোর্ট করা হইলো 3 বছর পরে, যেখানে বলা হয়েছে যে লিডার্স অ্যাক্টিভিস্ট whoever oppose the authority they are at risk, এবং ওইটা সাবসিকুয়েন্টলি প্রমাণ হয়েছে। অধিকারের প্রধান বর্তমান যে মন্ত্রী আদিল রহমান শুভ্র, তাকে বেঁধে নিয়ে গেছে সত্য কথা বলার জন্য, জেল দিয়েছে। তো ওই 2020 সালের সিপিন দিয়ে ওরা চালাইছে আনটিল 5 বছর। আমরা তো অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু দ্যাট সিপিন ওয়াজ আউট অফ ডেট এবং অলসো ইনকারেক্ট। সো দর্শক, কেন একটু সময় নিলাম, আলাপ করলাম, আমাদের লিমিটেশন গুলা আপনারা বুঝেন। এগুলা আইনের কঠিন ভাষা, কঠিন ইন্টারপ্রিটেশন, কঠিন ব্যাখ্যা, এগুলা আপনারা অনেকে হয়তো এই জিনিসগুলা বুঝবেন না, এবং আপনারা হয়তো মনে করবেন যে আমি তো শুধু কতগুলা কথা বললে গিয়ে হোম অফিসে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। যারা কোর্ট ফেস করছেন, উপরের কোর্টে গেছেন, আপনারা এইসব টেকনিক্যাল ম্যাটার গুলা আপনারা হয়তো কিছু কিছু ফ্লেভার পাইছেন। সো ওই জন্য আমি চেষ্টা বলতে চাইতেছি এটাই, টেক দিস ইয়োর কেস ভেরি সিরিয়াসলি, গো টু দ্য রাইট পিপল, সিক রাইট অ্যাডভাইস। এবং আপনারা দেখছেন যে প্রোগ্রামে আমার এক ভাই আসছেন, উনি ইমিগ্রেশনের কেস ওয়ার্কার, উনি মানে কাজ করেন, উনি কি বলছেন এই প্রোগ্রাম দেখেন এবং উনি অনেক কিছু প্রোগ্রাম থেকে শিখতে পারেন। আমি উনাকে রিপ্লাইয়ে বলছি
আমিও অনেক কিছু প্রত্যেকদিন শিখি। এই যে এই রায়টা 3 বার আমি পড়ছি। 3 times I read this decision so that I fully understand যে এখানে কোর্ট অফ আপিল এক্স্যাক্টলি কি বলতে চাইতেছে, and this is why I am able to discuss, criticize, make my personal comments about this court of appeal decision. Why? Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.